হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। স্বামীর ঘরেতে যখন কোনো মেয়ে পদার্পণ করে বিয়ে করার পরে, তখন সেই মেয়েটি কত আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বামী পেয়েছে, ভালোবাসা, রোমান্স সব কিছুই ও সেই সময়তে মানে পেয়ে গেছে। তো বৌভাতের পরের দিন সকালবেলা উঠেছে। ওঠার পর শাশুড়ি এসে বলল, বৌমা এসো, ঘরে এসো। তাকে রান্নাঘরে নিয়ে গেল। এখানে চা পাতা রয়েছে, এখানে চিনি রয়েছে, ওখানে জলের কল রয়েছে, ওখানে দুধ রয়েছে। আমাদের শ্বশুর শাশুড়িকে, তোমার শ্বশুর শাশুড়িকে এক কাপ করে চা পাঠিয়ে দাও তো বেডরুমেতে। সে বউ চা বানিয়ে শ্বশুর শাশুড়িকে দিল বৌভাতের পরের দিনই। তারপরে শাশুড়ি বলে উঠলেন, এখন থেকে তোমাকে চা বানিয়ে আমাদের খাওয়াতে হবে। চলো রান্নাঘরে সব কিছু দেখিয়ে দিচ্ছি কী কী করতে হবে। ধীরে ধীরে মেয়েটাকে পুরো রান্নাঘরের রান্নার দায়িত্ব পুরো দিয়ে দিল। সম্পূর্ণ কাজকর্ম দিয়ে দিল, কিন্তু নেতৃত্ব কর্তৃত্ব দেয়নি। কর্তৃত্ব কিন্তু শাশুড়ি হাতে রেখে দিয়েছে। তার স্বামীর কোনো আওয়াজও নেই। হ্যাঁ, দিনের পর দিন বউটা কাজ করছে স্বামীর ঘরেতে, কি না দুমুঠো খাওয়ার জন্য, মাথার উপরে একটা ছাদ থাকার জন্য। এবারে আপনি বলুন তো, আপনারাই বলুন, মেয়ের মা বাবা কি বিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়িকে সেবা করার জন্য, নাকি স্বামী নিয়ে ঘর সংসার করার জন্য? এটা আমাকে উত্তর দিন। হ্যাঁ, যে শাশুড়ি বউ আসার সঙ্গে সঙ্গে সে পরিবারের সদস্য মনে করলো না, তাকে সদস্য হিসেবে রাখলো না, তার উপরে একটা অধিকার রয়েছে কিন্তু সদস্য মনে করতে পারছে না, যে আজ আমার বউটা বাড়িতে পদার্পণ করেছে, আমি কিছুটা স্যাক্রিফাইস করি। আজ তো ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর মানে একটা বন্ডিং তৈরি করতে ওদের সাহায্য করি, একটু মেলামেশা করতে সাহায্য করি, তারপরে তো দিন আছে, সে তো করবেই। সেরকম মানসিকতা নেই। তারা শুরুতেই ভাবছে, যদি এখন ছেড়ে দিই তাহলে আর আমার বউ আর কোনো কাজকর্ম করবে না। এবারে আপনারা বলুন, মা বাবা কি কখনো চায় যে তার মেয়ে শুধু শ্বশুর শাশুড়ি আর শ্বশুরবাড়ির লোকদের শুধু সেবা করবে? সে কি স্বামীর সংসার করবে না? হ্যাঁ, আর সদস্য হতে পারবে না? তাকে তো কাজের লোকের জায়গায় রেখে দিয়েছে। এইটাই আমাদের চিরাচরিত প্রথা হয়ে চলে আসছে। এটাকে আমাদের নির্মূল করতে হবে।